বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনুল কারীমে হামান নামক এক ব্যক্তির উল্লেখ করা হয়েছে যে কিনা ফিরাউনের মিনিস্টারদের মধ্য থেকে একজন মিনিস্টার ছিল। হামান নামটি কোরআনে 6 বার এসেছে। কুরআন বলছে ফিরাউন হামানকে একটি টাওয়ার বানাতে হুকুম করেছিল। এই হামান নামক ব্যক্তির ব্যাপারে বাইবেলে বলা হয়েছে, কিন্তু বাইবেলে বলা হয়েছে হামান ফিরাউনের আওতায় নয়, বরং অন্য এক রাজার আওতায় কাজ করত, যে কিনা ফিরাউনের সময় থেকে হাজারো বছর পরে ব্যাবিলনে থাকতো, মিশরে নয়। ক্যাথলিক স্কলাররা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই অভিযোগ আনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বই থেকে নাকি এই সব কিছু কপি করেছেন, কিন্তু পরে তারা ভুল প্রমাণিত হলো। লেট 18th সেঞ্চুরিতে ইজিপশিয়ান হাইরোগ্লিফস ভাষাকে ফ্রেঞ্চ এবং জার্মান স্কলারদের সাহায্যে পুনর্জীবিত করা হয়, যেটা কিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও 2000 বছর আগে উপস্থিত ছিল। আর এই স্টাডিকে ইজিপ্টোলজিও বলা হয়। যখন জার্মানিতে গিয়ে বিভিন্ন আর্কিটেক্ট, কন্ট্রাক্টর এবং মিনিস্টারদের নাম দেখা হয়, তখন তাদের মধ্যে এক মিনিস্টারের নাম ছিল হামান। এই নামটাকে 1900 শতকে আবিষ্কার করা হয় এবং এর মূর্তি অস্ট্রেলিয়াতে আছে। এখানে লেখা হয়েছিল হামান ফেরাউনের আওতায় কাজ করত এবং সে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের ইনচার্জ ছিল। একদম সেটাই যেমনটা কোরআনে বলা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা কোরআনের 10টি এমন সিক্রেট রহস্য উপস্থাপন করব আপনাদের সামনে, যা এর আগে আপনারা কখনোই শুনেননি। তো সেই জন্য আপনারা এই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। আর হ্যাঁ, যদি আপনিও মেনে থাকেন যে কোরআন সেই একমাত্র কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন করা হয়নি, তাহলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। সিক্রেট নাম্বার 1, কোরআনের এই সূরাতে চাঁদের সঙ্গে সম্পর্কিত একটা রহস্য লুকিয়ে আছে। এই সূরাতে বলা হয়েছে আল্লাহ তাআলা চাঁদের জন্য কিছু পর্যায় নির্বাচন করে রেখেছেন, যেই পর্যায়গুলোতে সে যাত্রা করে থাকে। আর এরপরে এটা খেজুরের পুরানো ডালের মতো দেখায়, যেমনটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর চাঁদের জন্য আমি পর্যায় নির্ধারণ করেছি যতক্ষণ না তা পুরাতন খেজুর ডালের মতো হয়ে যায়। এখন আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন, এটা হচ্ছে চাঁদের অরবিটের একটা ছবি, যেটাকে বলা হয় মুন অ্যানালেমা। এই ছবিতে দেখানো হয়েছে চাঁদ কিভাবে বিভিন্ন পর্যায়ে অরবিট করে থাকে। এই পর্যায়গুলোকে একত্রিত করে এই ছবিটিকে দেখানো হয়েছে, আর যেটি একেবারে খেজুরের পুরানো ডালের মতো দেখা যাচ্ছে, আল্লাহ তাআলা যেমনটি কোরআনে বলেছেন। সিক্রেট নাম্বার 2, আপনি যখন পাহাড়কে দেখেন তখন তো এটাই মনে হয় যে এটা একেবারে মজবুত হয়ে একটি জায়গাতে অবস্থান করছে, কিন্তু কোরআনের এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পাহাড় সব সময় নড়তে থাকে, এবং যখন আপনি পাহাড়ের দিকে তাকাবেন তখন ভাববেন তারা বরফ হয়ে গিয়েছে। যদিও তারা চলন্ত মেঘের মতো নড়ছে, এটা সেই আল্লাহর ওই কারিগরি যিনি সব কিছুকে মজবুত করেছেন। অবশ্যই তিনি তোমার সকল কাজকর্ম সম্বন্ধে অবহিত আছেন। সম্প্রতি একটি গবেষণা করা হয়েছিল, যেখান থেকে জানা গিয়েছে যে পাহাড় সর্বত্র নড়তে থাকে, আর যেটাকে সিজমিক রিদমস বলা হয়। এই পাহাড়গুলো মাটি থেকে যেই সিজমিক এনার্জি জেনারেট হয় সেটার কারণে ভাইব্রেট করে, কিন্তু এই সবগুলো অনেক ক্ষুদ্র পরিমাণে হয়ে থাকে। সিক্রেট নাম্বার 3, যে মদের ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে উজো, আর যেটা গ্রিস দেশে অনেক বেশি পরিমাণে পান করা হয়। এই মদের বিশেষত্ব হলো যদি আপনারা এই মদের সঙ্গে স্বচ্ছ পানি অ্যাড করেন তাহলে এটা একেবারে দুধের মতো সাদা হয়ে যাবে, আর তার এই প্রতিক্রিয়াটিকে উজো এফেক্ট বলা হয়। এমনটা এই জন্য হয় কারণ যখন এই পানীয়তে পানি যোগ করা হয় তখন অ্যালকোহল এবং পানির মধ্যে একই প্রতিক্রিয়া ঘটে, যার কারণে তা দুধের মতো সাদা হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোরআনে এই সাদা মদের কথাও বলা হয়েছে, আর তারা মদের জামের দিকে দৌড়াতে থাকবে, আর সেটি হবে সাদা রঙের মদ, যা পানকারীদের জন্য সুস্বাদু এবং লোভনীয় হবে। সিক্রেট নাম্বার 4, কোরআনের এই সূরাতে বলা হয়েছে পিঁপড়েরা নিজেদের মধ্যে কথাবার্তা বলে। এমনকি যখন তারা পিঁপড়াদের আবাসস্থলে আসলো তখন একটি পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমরা ঘরে চলে যাও, কোথাও সুলাইমান এবং তার সৈন্যবাহিনী অজান্তে তোমাদেরকে যেন পিষ্ট না করে দেয়। এই আয়াতে বলা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই পিঁপড়াগুলোর পাশ দিয়ে গমন করছিলেন তখন এই পিঁপড়াগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলা শুরু করে, আর এই জন্য অনেক মানুষও এই আয়াতটিকে নিয়ে হাস্যরস করে যে শেষ পর্যন্ত পিঁপড়েরা কিভাবে কথা বলতে পারে। কিন্তু শেষমেশ বিজ্ঞান এটা প্রমাণ করে ফেলেছে যে পিঁপড়েরা কেবল মানুষের মতো একে অপরের সাথে শুধু কথাই বলে না, বরং মানুষের মতো একে অপরকে দাফনও করে, এবং তাদের মধ্যেও সুপারভাইজার, ম্যানেজার এবং কর্মীদের পোস্টও থাকে। সিক্রেট নাম্বার 5, কোরআনের এই আয়াত সম্পর্কে অনেক মানুষ বলে যে কোরআনের এই আয়াতে অনেক বড় একটা ভুল আছে। কোরআনের এই আয়াতে বলা হয়েছে যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং তোমাদের জন্য এর মধ্যে রাস্তা সহজ করে দিয়েছেন। মানুষ কোরআনের এই আয়াতটির ভুল ব্যাখ্যা দিয়ে বলে যে কোরআনে পৃথিবীকে ফ্ল্যাট বলা হয়েছে, যখন কোরআনে বলা হয়েছে আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষের জন্য কার্পেটের মতো বিছিয়ে দিয়েছেন যাতে করে মানুষ আরামে চলাফেরা করতে পারে, আর যেটা বাস্তব সত্য। কিন্তু এখানে পৃথিবীর আকৃতির শব্দটা তো কোথাও উল্লেখ করা হয়নি, আর না তো এটা বলা হয়েছে যে পৃথিবীর আকার সমতল।
এখানে এই প্রসঙ্গে আলোচনা করা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে চলার জন্য পৃথিবীকে কার্পেটের মতো বিছিয়ে দিয়েছেন। এছাড়াও কোরআনের এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে শ্রবণকারী, তুমি কি দেখোনি যে আল্লাহ তাআলা রাতকে দিনে রূপান্তর করেন এবং দিনকে রাতে রূপান্তর করেন? এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা রাতকে ধীরে ধীরে দিনে রূপান্তর করেন এবং দিনকে ধীরে ধীরে রাতে রূপান্তর করেন। যদি পৃথিবীর চ্যাপ্টা হতো তাহলে এটা কখনোই সম্ভব হতো না, কিন্তু কিছু অশিক্ষিত মানুষ এই আয়াতকে উল্লেখ করে এটির ভুল ব্যাখ্যা দেয় আর এটিকে মিথ্যা বলে সাব্যস্ত করে। সিক্রেট নাম্বার 6, কোরআনের এই আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজ থেকে হাজারো বছর আগে মানুষ চিবুকের উপর ভর দিয়ে সিজদা করত, আর যে কারণে মানুষ বলে কোরআনের এখানে ভুল হয়ে গিয়েছে। এটি হচ্ছে কোরআনের সেই আয়াতটি, তারা তাদের চিবুকের উপর ভর দিয়ে সিজদা করে। এই আয়াতে বলা হয়েছে যে লোকেরা তাদের চিবুকের উপর ভর দিয়ে সিজদা করত, কিন্তু যারা এই আয়াতকে মিথ্যা বলে তাদের বিশ্বাস যে মানুষ সর্বদাই তাদের মাথার উপর ভর দিয়ে সিজদা করত, চিবুকের উপর নয়। কিন্তু যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এটিকে আমি রক্ষা করব। এরপরে প্রত্নতত্ত্ববিদরা মিশরে কিছু এমন আবিষ্কার করেন যেটা থেকে এটা প্রমাণিত হয়ে যায় যে প্রাচীন সময়ে মানুষ চিবুকের উপর ভর দিয়ে সিজদা করত, আর এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকেদেরকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন। সিক্রেট নাম্বার 7, জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের পৃথিবীর অনেক জমিন কমে যাচ্ছে। এমনটি ধারণা করা হচ্ছে যে পরবর্তী কিছু সময়ে প্রায় 20টির মতো দ্বীপ বিলুপ্ত হয়ে যাবে, কারণ জলবায়ুর পরিবর্তনের কারণে সমুদ্রের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, আর যার কারণে জমির অনেকটা অংশ পানির নিচের দিকে চলে যাচ্ছে। আর কোরআনেও ঠিক এমনটি বলা হয়েছে, এই কাফেররা কি দেখে না যে আমি তাদের জমিনকে চারিদিক থেকে কমিয়ে দিচ্ছি? এবং আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন আর কেউ নেই যে তার আদেশকে পিছিয়ে দেবেন, এবং তিনি খুব দ্রুতই হিসাব নিয়ে থাকেন। সিক্রেট নাম্বার 8, এই পাহাড়গুলো যতটা উঁচু দেখা যায় ঠিক ততটাই মাটির ভিতরে নিমজ্জিত থাকে। এই পাহাড়গুলো মাটিকে স্টেবল রাখতে সাহায্য করে। যদি জমিতে পাহাড় না থাকতো তাহলে এই পৃথিবী থেকে জীবন একেবারে শেষ হয়ে যেত, কেননা আমাদের পৃথিবীর সর্বত্রই নড়াচড়া করে এবং এই পর্বতগুলি মহাকর্ষীয় ব্যাগের মতো পৃথিবী প্রদক্ষিণ করার সময় পৃথিবীকে স্থির করে রাখে। আর এই সব কিছু ঠিক তেমনই যেমনটি কোরআনে বলা হয়েছে। আর আমি পৃথিবীতে পর্বতমালা সৃষ্টি করেছি যাতে করে তা নড়াচড়া না করে এবং মানুষের ভরের নিচে যেন নত না হয়, এবং এতে মানুষের চলার জন্য মুক্ত পথ করে দিয়েছি যাতে করে মানুষ চলাফেরা করতে পারে। সিক্রেট নাম্বার 9, 1999 সালের 17 জুলাই রজেটা স্টোন আবিষ্কার করা হয়, যেটা কিনা 196 BC পুরাতন ছিল। এই পাথরে ফেরাউনের ব্যাপারে কিছু লেখা ছিল, আকাশ তোমার জন্য কাঁদে আর পৃথিবীও তোমার জন্য কেঁপে ওঠে যখন তুমি সকালের একটি নক্ষত্রের মতো আকাশে চড়তে চাও। এখানে ফেরাউনের প্রশংসা করা হয়েছে আর বলা হয়েছে যে ফেরাউনের মৃত্যুর পর তার জন্য আকাশ এবং জমিন কাঁদতে শুরু করে এবং নক্ষত্রের মতোই আকাশের একটা নক্ষত্র হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বেই এই মিথ্যা প্রশংসার জবাব দিয়ে দিয়েছেন। না এদের জন্য আকাশ কেঁদেছে, আর না জমিন কান্না করছে, আর না এরা ছাড়া পেয়েছে। সিক্রেট নাম্বার 10, কোরআনে এমন একটি ভবিষ্যৎবাণী করা আছে যেটা আজ থেকে 1400 বছর আগে সম্পূর্ণ হয়ে যায়, আর এই ভবিষ্যৎবাণী রোমান সাম্রাজ্যের ব্যাপারেই করা ছিল। আজ থেকে 1400 সাল পূর্বে রোমানরা পরাজিত হয়েছিল, আর সেই সময় রোমান সাম্রাজ্যের এতটাই খারাপ অবস্থা হয়েছিল যে কেউ চিন্তাও করতে পারেনি যে রোমান সাম্রাজ্য কয়েক বছর পরেই পার্সিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে পুনরায় বিজয় লাভ করবে। আর ঠিক এই সময়ে কোরআনের এই আয়াতটি নাজিল হয় যেখানে বলা হয়েছে আজ রোমানরা হেরে গেলেও শীঘ্রই তারা পুনরায় বিজয় লাভ করবে। ইহুদিরা তখন এই আয়াতকে নিয়ে অনেক ঠাট্টা মশকরা করেছিল, কিন্তু যথারীতি কোরআন সত্যই প্রমাণিত হয় এবং ইতিহাসের বইয়ে লিপিবদ্ধ আছে যে রোমানরা আবারও বিজয় লাভ করেছিল। কোরআন পৃথিবীর অন্যান্য সকল কিতাব থেকে আলাদা, কারণ সেই সমস্ত কিতাবগুলো মানুষেরা লিখেছে, কিন্তু কোরআন একটি এমন কিতাব যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং লিখেছেন। আর কোরআনের এই সকল রহস্য এই কথাটারই প্রমাণ। কতটাই না অসাধারণ ব্যাপার যে আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা মহান কিতাব রয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যত কিছু শুনলেন সেটা ছিল কোরআনের অল্প কিছু রহস্য মাত্র। যদি কোরআনের আরও রহস্য জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। জানতে চান না কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটি যদি আপনার সামান্য ভালো লেগে থাকে তাহলে শেয়ার অবশ্যই করবেন। আর এমন খুব সুন্দর ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।